আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা দেখতে পারতেছি যে একটা অটো ডিজিটাইজ করা মৌজা ম্যাপ। এইটা আমরা অল্প সময় কিভাবে পুরো ম্যাপটাকে অটো ডিজিটাইজ করতে পারবো সেটার প্রসেস আজকে দেখব। তো সেই জন্য আমাদের একটা মৌজা ম্যাপ প্রয়োজন পড়বে, যে মৌজা ম্যাপটা আমরা এইভাবে পলিলাইন দ্বারা পুরো মৌজা ম্যাপ আবদ্ধ করতে চাইতেছি। সেই মৌজা ম্যাপের দরকার। তো আমরা প্রথমে এইরকম একটা মৌজা ম্যাপ ইনসার্ট করে নিব অটোক্যাডের মধ্যে এবং সঠিক স্কেলে যা ইনসার্ট করব। কিভাবে আপনারা এই মৌজা ম্যাপটা অটোক্যাডে ইনসার্ট করবেন এবং সঠিক স্কেলে, সেটা আমার ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আমরা আজকে শুধু দেখব এই ম্যাপটা কিভাবে রাস্টার টুলের মাধ্যমে অতি তাড়াতাড়ি অটো ডিজিটাইজ করা যায়, সেই প্রসেসটা আজকে দেখব আমরা। তো এই জন্য আমরা এরকম একটা ম্যাপ প্রথমে ইনসার্ট করে নিয়েছি। ইনসার্ট করার পরে ম্যাপটাকে আমরা সিলেক্ট করব, করার পরে রাস্টার টুলে যাব। রাস্টার টুলে যে মেনু বারে রাস্টার টুল পাবেন, এই রাস্টার টুলে যাব, তারপর ক্লিন আপে যাব, ক্লিন আপ থেকে ইনভার্টে যাব। ইনভার্টে যাওয়ার পরে আমি যেহেতু দুইটা ম্যাপ এখানে কপি করে রাখছি, সেই জন্য এইরকম দেখাচ্ছে। তো আমরা এই ম্যাপটাকে রাস্টার করতেছি, আবার এই ম্যাপটা ক্লিক করব এবং রাস্টারে যাব এবং প্রসেস ইমেজে যাব। প্রসেস ইমেজ থেকে চেঞ্জ কালার ডেপথ এবং সেখান থেকে যে বাইটোনাল আছে, বাইটোনালে ক্লিক করব, কালার চেঞ্জ হয়ে যাবে। আমি এই কালারটা রাখতে চাচ্ছি না, আমি করব কি, কালারটা লাল কালার করব। সেই জন্য এই ইমেজটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব এবং কুইক প্রপার্টিসে যাব। কুইক প্রপার্টিস থেকে ব্লু কালার আছে, কালারে ক্লিক করব এবং যে কালার দিতে আমি ইচ্ছুক সেই কালারটা দিয়ে দেবো। যদি বলি কালো, কালো; যদি বলি লাল, লাল; রেড কালারটাই দিব। রেড কালারটা দিয়ে এই বক্সটা কেটে দিয়ে দেখেন আমাদের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমাদের কাজ এখন হচ্ছে যে লাইন চলে গেছে, লাইন বরাবর আমাদেরকে রাস্টার টুলের মাধ্যমে বড় লাইন টানতে হবে। তা আমরা জাস্ট যে এখানে দেখেন মেনু বারে দেখবেন হচ্ছে ফলো, এই ফলোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে পলিলাইন ফলোয়ারে ক্লিক করলে কমান্ডটা কাজ করবে। এখন এই লাইনে একটা ক্লিক করব এবং একটা স্পেস বার চাপবো। দেখেন লাইন বরাবর কিন্তু চলে গেছে। আর আবার এই যে এই লাইনে একবার স্পেস করব, একটা স্কেচ চাপবো। তারপরে আমরা এই লাইনে আবার একটা ক্লিক করব, একটা স্পেস চাপবো কিংবা ইন্টার চাপ দেব, স্পেস কিংবা ইন্টার চাপ দেব। তারপরে এখানে একটা চাপ দেব, আবার একটা প্রতিটা লাইনে ধরে ধরে একটাকে চাপ দেবো। দেখেন এই লাইন এখান থেকে এই পর্যন্ত একবারে কাজ করছে। তারপর আমরা এই যে দেখেন কত দূর পর্যন্ত কাজ করছে, এই যে দেখেন কত দূর পর্যন্ত কাজ করছে এক চাপে। আবার যদি আমরা এখানে ক্লিক করি, স্পেসে চাপ দেই, এই যে দেখেন কত দূর পর্যন্ত নিয়ে নিছে। তা আমরা যদি এটা হাতে এমনিতে বল লাইন দ্বারা আঁকতে যাইতাম অনেক সময় লাগতো, কিন্তু যারা এই কাজগুলো করেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন। তো আবার স্পেস চাপবো, আবার এখানে চাপ দেবো, আবার স্পেস চাপবো, দেখেন কত দূর পর্যন্ত নিয়ে নিছে। আবার এটাতে ক্লিক করব, আবার স্পেস চাপবো, আবার এটাতে ক্লিক করব, আবার স্পেস চাপবো। এই যে দেখেন কত দূর পর্যন্ত চলে আসছে, যে দেখেন কত দূর পর্যন্ত চলে আসছে। তারপরে এখানে চাপ দেব, স্পেস বার চাপবো। তারপরে এভাবে এক একটা ক্লিক দেবো এবং একবার স্পেসে চাপ দেবো, তাহলে কমান্ডটা পুরোটাই কাজ করবে। আবার এখানে দিব। এইভাবে আমাদেরকে পুরো ম্যাপটাকে অটো ডিজিটাইজ করতে হবে খুব অল্প সময়। আপনারা দেখতে থাকেন আমি এই ম্যাপটা কিভাবে অটো ডিজিটাইজ করি, তো দেখতে থাকেন আপনারা। এই দেখেন অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এখান থেকে পুরোটা করে ফেললাম। এই দেখেন স্পেস বারে ডাবল ক্লিক করে কতটুকু কাজ করছি, এই কাজটা দেখা যাবে। দেখেন আমি অল্প সময় কতটুকু কাজ শেষ করে দিলাম। আবার স্পেস বারে ক্লিক করলে পুরো কমান্ডে চলে আসবো। এই যে দেখেন আমাদের মোটামুটি হচ্ছে এই পলাইন টানা শেষ। তা আমরা এখন করব কি, আমরা এখন করব এই নাম্বারিং করব। যে দেখেন আমার আগের ম্যাপের আরেকটা ম্যাপের উপর যে ম্যাপটা অটো ডিজিটাইজ করলাম সেটা প্রতিস্থাপন করছি।
তা আমরা পরের ভিডিওতে দেখবো আর কি কিভাবে এই ম্যাপটা অটো নাম্বারিং করা যায়। তো সেই পর্যন্ত আপনাদের ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।